এইটাই তো হচ্ছে বৈষম্য। কেন আমরা বারবার বলি রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে হবে। ওয়াকাফ নিয়ে যখন আন্দোলন করার ডাক দেওয়া হয়েছিল, ব্রিগেডে দিয়েছিল, তখন বিশেষ কারণ দেখিয়ে তারপরে আমরা একাধিকবার গিয়েছি। পিজাদা সাফিরি সিদ্দিকী ভাইজান ব্রিগেডের জন্য গিয়েছিলেন। সবাইকে বলা হয়েছিল 31শে মার্চ পর্যন্ত হবে না। আর এখন দেখুন মোদিজি আসছে, হয়ে যাচ্ছে। আবার মাটি খুঁড়ে নাকি মাটির নিচে কী আছে সেটা চেক হচ্ছে। সেটা চেক হতে পারে। আমার দেশের প্রধানমন্ত্রী, তার সাথে আমার ব্যক্তিগত নয়, রাজনৈতিক আদর্শগত পার্থক্য, লড়াই ছিল, আছে, থাকবে। কিন্তু দেশের প্রধানমন্ত্রী হিসেবে তার নিরাপত্তার জন্য যেগুলো করছে সেগুলো নিয়ে আমি বিতর্কে জড়াবো না। কিন্তু অন্যরা করতে গেলেই, মুসলিম সম্প্রদায়ের মানুষ বা বিরোধী রাজনৈতিক দলেরা কেউ করতে গেলে তারা আটকানো হচ্ছে কেন? আর দেখুন তৃণমূল করলে আবার পারমিশন পেয়ে যায়। এ তো বুঝতে হবে যে বিজেপি তৃণমূলের মধ্যে কী যোগসাযোগ। কোথাও গিয়ে আইএসএফকে ভয় পাচ্ছে কেন্দ্র সরকার, রাজ্য সরকার, দুই সরকারই ভয় পাচ্ছে যে না, আইএসএফকে আটকানোর চেষ্টা হচ্ছে। কেন্দ্র সরকার তার কেন্দ্রীয় ক্ষমতা প্রয়োগ করে আটকানোর চেষ্টা করছে, রাজ্য সরকার তার রাজ্যের যে ক্ষমতা আছে সেটা প্রয়োগ করে আটকানোর চেষ্টা করছে। তবে আমরা বিশ্বাস করি গণতন্ত্রের শেষ কথা করে মানুষ যতই রাষ্ট্র তার ক্ষমতাকে অপব্যবহার করে আটকানোর চেষ্টা করুক না কেন, আটকাতে পারবে না। ব্রিগেডের সময় করতে দিচ্ছে না। আপনার ভাই বলেছিল যে আমরা সংবিধান পাঠ করবো, সেটাও পারমিশন। ব্রিগেডের ময়দানে সংবিধান পাঠ করার জন্য সাফিরি সিদ্দিকী ভাইজান গিয়েছিলেন, তাকেও পারমিশন দেওয়া হয়নি। এটা বোঝাই, এটাই বলছি তো কেন রাজনৈতিক ক্ষমতা দরকার। সব জিনিসকে কন্ট্রোল করছে পলিটিক্স, আর আমরা সব জায়গায় হই করলে পলিটিক্সটাই কন্ট্রোল করতে পারছি না। আজকে রাজনৈতিক ক্ষমতা যদি থাকতো তাহলে সাফিরি সিদ্দিকী ভাইজান ব্রিগেডে করতে পারতেন প্রোগ্রাম, আর ওয়াকাফ নিয়েও আন্দোলনটা ব্রিগেডে হতো। ক্ষমতা আজকে আমাদের নাই, রাজনৈতিক ক্ষমতা। বারবার পিরজাদা আব্বাস সিদ্দিকী বলছেন যে একটা চেয়ারের পা হতে হবে, রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে হবে, তাহলে এগুলোকে আটকাবার সাহস দেখাতে পারতো না। দুর্ভাগ্য আমাদের, আমরা শুধু মসজিদ কমিটিতে কাকে রাখবো তাই নিয়ে গুতোগুতিতেই সময় নষ্ট করে ফেলছি। 14 তারিখে নরেন্দ্র মোদী আসছে, আর তার আগেই মমতা ব্যানার্জি ধন্যবাদ করে রইল ভাইপোর কথা শুনে। কোনো না কোনো জায়গায় তো একটা সেটিংয়ের একটা গন্ধ আমরা পাচ্ছি। কারণ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসলো, এখানে ঘুরলে, হ্যান করলো, তখন তার আগে ধন্যবাদ ছুটে গেল। একটা বড় একটা রহস্য কাজ করছে। দিনের শেষে আমি আবার আপনাদের বলছি, গতকালকে বলেছি, আজকেও বলছি, যে এসআইআর নিয়ে 2021-এর 2026-এর রাজনীতির মূল মুদ্রা ইস্যু হবে এসআইআর। বিজেপি বলবে দেখো অ্যাডজুডিকেশনে ঝুলিয়ে রাখছি, বাদ দিয়ে দেবো, আমাকে জেতাও। তৃণমূল বলবে আমাকে ক্ষমতায় নিয়ে আসো, আমি সবকে উদ্ধার করে দেবো। এবার দুটো ভাগ হবে। অন্য যে বৃহত্তর যে শক্তিগুলো হয়ে উঠছিল সেগুলো যাবে না। এই ভোট দিনের শেষে হিন্দু মুসলমান বাইনারি করতে চাইবে। এটা তো এটা এবার মানুষ বুঝুক। তৃণমূল এখন ক্ষমতায় আছে, আজকের ডেটও তৃণমূল ক্ষমতায় আছে, তারপরে এত মানুষের নাম ডিলিট হলে কেন? এত অ্যাডজুডিকেশনে আসলো কেন সুরাহা করতে পারছে না? মুখ্যমন্ত্রীকে ক্ষমতায় আবার বসতে হবে, মমতা ব্যানার্জিকে। যে রাস্তা আছেন খানাখন্দে ভরপুর, তিলোত্তমার খুন, আনিসের খুন, তামান্নার খুন, হাজারো মানুষের উপর অত্যাচার, হাজারো খুন, মারপিট, স্কুলে শিক্ষক নেই, মাদ্রাসায় টিচার নেই, হসপিটালে ডক্টর নেই, ঔষধ নেই, বেকারত্ব সংখ্যা বেড়ে যাচ্ছে। এই দুরবস্থা, এসএসসি, এমএসসি, গ্রুপ ডি, পিএসসি, পুলিশের নিয়োগ আপনার সমকাজে সমবেদন পাচ্ছে না, কন্ট্রাকচুয়াল যারা আছে, মাইনরিটি হোস্টেলগুলো 10 মাসের মাইনে পায়নি, এই নানান ভোকেশনাল ট্রেনিংয়ের যারা টিচার আছেন তাদের দুরবস্থা, সব নিয়ে এখন মুখ্যমন্ত্রী যে রাস্তাতে যাবে খানাখন্দে ভরপুর। মুখ্যমন্ত্রী চেয়ারে বসতে পারবে, তাহলে খানাগুলো, গর্তগুলো তো বন্ধ করতে হবে কোচা দিয়ে। সেই কোচাগুলো বা ইট ভাঙাগুলো হচ্ছে মুসলমান। অ্যাডজুডিকেশন দাও বিছিয়ে ওর ওপর দিয়ে চলে যাবে। ভাইপোর কথা, তিনি মুখ্যমন্ত্রী, ভাইপোর কথা শুনে ধন্যবাদ উঠিয়ে দিচ্ছে, তাই পরবর্তী দিনে কি অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রী হতে যাচ্ছে? সেটা বলতে পারছি না, কি মুখ্যমন্ত্রী হবে কি হবে সেটা ওনাদের পার্টির ইন্টারনাল ম্যাটার। আমি তো অনেক আগে বলেছি, ওই আমার ওপরে এদের রাগ কেন? আমি বলেছি দেখুন, কে রোহিঙ্গা নয় কি রোহিঙ্গা এটা খোঁজা ইলেকশন কমিশনের কাজ নয়। আর রোহিঙ্গার তথ্য যেটা শুভেন্দু অধিকারী দিচ্ছিল, ওকে ধরে জেলের মধ্যে রাখা দরকার। সুপ্রিম কোর্ট, হ্যাঁ, শুভেন্দু অধিকারীকে ধরে তো জেলের মধ্যে রাখা দরকার। পশ্চিমবাংলা সরকারের উচিত নিজেদের সুমোটো করে জেলে রাখা দরকার। কারণ হচ্ছে সুপ্রিম কোর্টে ভারত সরকার বলছে 40,000-এর একটু বেশি রোহিঙ্গা আছে, আর পশ্চিমবাংলা 1.5 কোটি রোহিঙ্গা আসলো কোথা থেকে? অনেক মিথ্যা কথা বলছি। তাহলে পশ্চিমবাংলার মানুষকে রোহিঙ্গা দেখে দিচ্ছে। পশ্চিমবাংলা সরকারের উচিত ছিল সুমোটো করে ধরে জেলে রাখা হয়, আগে দেখা কোথাও রোহিঙ্গা আছে, তারপর তোকে জেল থেকে ছাড়বো। করেছে? নির্বাচন কমিশনের কাজ কি রাস্তা তৈরি করা নয়? হসপিটাল, স্কুল, ভালো সবজি তৈরি কাজ তো নির্বাচন কমিশনের যেমন নয়। কে ভারতীয় নয় সে যাচাই বাছাইয়ের কাজও নয়। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স কে ভারতীয় কি ভারতীয় নয় এটা ডিসাইড করে, মানে তার আন্ডারে।
হ্যাঁ, একবারে 26 বিধানসভা ভোট, আর দেখতে গেলে হাতে গোনার কয়েকদিন বাকি। আপনাদের আইএসএফ ও কংগ্রেস চালা যাচ্ছে, বামের সাথে কবে জোট হচ্ছে এটা নিয়ে সাধারণ মানুষ চিন্তিত। বামেদের নেতৃত্বদেরকে জিজ্ঞাসা করুন। আমরা আমাদের দিক থেকে বিগত 6 মাস ধরে যতটা চেষ্টা করার করেছি, রাস্তা ঠিক করে ক্লিয়ার করে দিচ্ছি, এবার বামেদের উপর নির্ভর করছে তারা কী করবেন। তবে এতটুকু বলবো, এক পেশে ভালোবাসা বেশি দিন টিকে না। বোথ সাইড যদি না রিয়াকশান ঠিক থাকে, ভালোবাসা বেশি দিন টিকে না। এতটুকুই বলছি, বুঝে নেওয়ার চেষ্টা করুন। মুখ্যমন্ত্রী 5 দিন ধর্ণা করলেন, কিন্তু ওয়াকাফ নিয়ে যখন নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে একাধিক মুসলিম নেতারা গিয়েছিল, নন মুসলিম নেতারা এসেছিল, হ্যাঁ মুসলিম নেতারা অনেকে ছিল, নন মুসলিম নেতারাও ছিল, অনেকেই ছিল। তারপর দেখলাম সেই জায়গায় মেট্রো চ্যানেলে যাওয়ার আগেই তাদেরকে গ্রেপ্তার করা হলো, কিন্তু মুখ্যমন্ত্রী সেই রোডটাকে পুরো ব্লক করে 5 দিন ধর্ণা দিলেন, গান বাজনা চালালেন। এই হচ্ছে কথা। মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান তথা ওয়াকাফ সম্পত্তি বাঁচানোর জন্য আপনি রাস্তায় আন্দোলন করতে পারবেন না। আন্দোলন করে মিথ্যা মামলাতে জেলে পড়বে, এরকম মাথায় রাখুন। কার আমলে? মমতা ব্যানার্জির আমলে পশ্চিমবাংলাতে এটা মুসলিম মাসিয়া সাজে। এটা মুসলমানরা যত তাড়াতাড়ি ঢুকবে তত তাদের জন্য ভালো। এসব নিয়ে তো আন্দোলন করতে দিচ্ছে না পুলিশের। এসআইআর নিয়ে কার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে? বকলমে বিজেপি কন্ট্রোল করছে নির্বাচন কমিশনেরকে। যতটুকু বুঝতে পারছি, বিজেপি যে ভাষায় কথা বলছে, নির্বাচন কমিশনের যারা দায়িত্বে আছে তারাও সেই ভাষায় কথা বলছে। তাহলে আন্দোলন হচ্ছে বিজেপির বিরুদ্ধে, ইলেকশন কমিশনের বিরুদ্ধে। বুকে ব্যথা করছে কেন? মমতা ব্যানার্জির। আলিয়া মাদ্রাসা, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আন্দোলন করলো, প্রফেসর ছাত্রদেরকে বেধড়ক মারধর করলো মমতা ব্যানার্জির পুলিশ। পশ্চিমবাংলার মুসলমানরা বুঝুক। আমি আপনাদের বলছি একটা কথা, যে মমতা ব্যানার্জি সত্যিকারের অর্থে যদি অ্যাডজুডিকেশনের বিরুদ্ধে থাকে, এখনই তিনি ঘোষণা দিক, আগে সমাধান পরে নির্বাচন। কিন্তু দেখবেন মমতা ব্যানার্জি এটা ঘোষণা করবে না। তাকে ক্ষমতায় যেতে হবে, লাশের ওপর দিয়ে প্রয়োজনে ক্ষমতায় যেতে হবে, অ্যাডজুডিকেশনের উপরে দিয়ে ক্ষমতায় যেতে হবে। সেই জন্য অ্যাডজুডিকেশনকে ঝুলিয়ে রাখলেও, বিচারাধীন করে রাখলেও, ভোট ঘোষণা করলেও তিনি এর প্রতিবাদ করবে না। আছে মমতা ব্যানার্জির সাহস, বলুক ভোট বয়কট করবে। যতক্ষণ অ্যাডজুডিকেশন সমস্যা হচ্ছে, মমতা ব্যানার্জির পাশে কেউ থাকুক আর নাই থাকুক, নওশাদ সিদ্দিকী থাকবে। আমরা মূল্যবোধের রাজনীতি করি। চ্যালেঞ্জ করছি, মমতা ব্যানার্জি বলুক তৃণমূল কংগ্রেস ভোট বয়কট করবে, আমি তার পাশে গিয়ে দাঁড়াবো। হ্যাঁ, যতক্ষণ না অ্যাডজুডিকেশন সমাপ্ত হচ্ছে আমি অংশগ্রহণ করবো না। দেখি চ্যালেঞ্জ করে দেবে। না, মহুয়া মিত্র বলে তৃণমূলের পাশে না, তাহলে বাঙালি। আর আমি তখন ব্যক্তিগত আক্রমণে যাই না, প্রসঙ্গে করছি। মহুয়া মিত্রের হাজব্যান্ড নিশ্চিতভাবে বাঙালি নয়, আমি যতটুকু জানি। আর বললাম না, আমি আক্রমণ কিন্তু করছি না, জানিয়ে দিতে চাইছি। বিজেপির নেতারা বিভিন্ন দেশ বলো, পশ্চিমবাংলা বলো, বিভিন্ন জায়গায় বলে মুসলিমদের কাছে কিছু নোবাক কিংবা মুসলিমের দোকানে যাওয়া যাবে না, কিন্তু সেই বিজেপির সরকার ইরান থেকে এবং সৌদি আরব থেকে। আমি একটা কথা বলি, যারা বলে ওটা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, এদের কথা কেন পাত্তা দেবো বলুন তো? এটা হতে পারে? এটা বৈচিত্র্যপূর্ণ দেশ আমাদের, একে অপরের প্রতি আমাদের একটা শ্রদ্ধা সম্মান রেখে চলি। বিজেপি ক্ষমতায় টিকে থাকার জন্য এই নোংরামিটা করছে। বর্তমানে যে জ্বালানি সংকট দেখা দিচ্ছে, এই বিষয়ে এর জন্য তো ভারতবর্ষ দায়ী, দেশের সরকার দায়ী, ভারতবর্ষ নয়, সরি, আমাদের দেশের সরকার দায়ী। বিদেশ নীতি আজকে ফেলিওর। ইরান আমাদের সবসময়ের জন্য বন্ধু, আপনারা জানেন। কাশ্মীর নিয়ে যখন দ্বন্দ্ব হয়েছিল, মুসলিম বিশ্বের একটা হেভি অংশ আমাদের দেশের বিপক্ষে চলে গিয়েছিল। ইরান প্রথম একটা কান্ট্রি, অ্যাজ মুসলিম কান্ট্রি যদি আপনি বলেন, প্রথম ইরান যে কাশ্মীর ইস্যুতে ভারতের পাশে দাঁড়িয়েছিল। তারপরে আস্তে আস্তে অনেক মুসলিম কান্ট্রি ভারতের পাশে দাঁড়িয়েছিল। বন্ধুত্বের কথা ভুলে গেলে হবে? পিতার কি পিতৃভূমি নতুন ফাদারল্যান্ড বানিয়ে এখন গল্প শোনালে হবে? শুধু হিন্দুত্বকরণের যারা চরম এক্সট্রিম, তাদের ভোট নেওয়ার জন্য এগুলো করছে। এটা আমাদের দেশের ফিউচার ভালো না।